ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ গ্রহণের দাবিতে তার সমর্থকরা আন্দোলন করছেন। এই মুহূর্তে কাকরাইলে রয়েছেন আমাদের সহকর্মী ওয়ালিউল সাকিব, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাকিব, সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদের জানান। আমি আছেন তারা কিন্তু এখন পর্যন্ত যে তাদের মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখেছি সন্ধ্যা থেকে এখন পর্যন্ত তাদের সেই উচ্ছ্বাস উদ্দীপনা চলছে এবং আমার পেছনেই কিন্তু আমি একটু আগেও দেখছিলাম যে স্লোগান চলছে একের পর এক এবং তাদের যে স্লোগানগুলো রয়েছে সেখানে যেমন বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর আহ্বান যেমন জানানো হচ্ছে, পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার পদত্যাগের দাবিও কিন্তু চাচ্ছেন তারা। তো তারা বলছেন যে আসলে যে রাজনৈতিক কারণে আসলে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি করা হচ্ছে স্থানীয় সরকার প্রশাসনের তরফ থেকে, সে কারণেই যে তার যে রায় ঘোষিত হয়েছিল 2020 সালের নির্বাচনের যে ফলাফল সেটি অবৈধ ঘোষণা করে যে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয়েছিল সেটি কার্যকর করা সম্ভব হচ্ছে না এই আইনি জটিলতার কারণেই তারা বলছেন। তো সে কারণেই কিন্তু তারা, আমরা জানি যে গত 7 দিন ধরে কিন্তু তারা আন্দোলন করে আসছিলেন এবং আজকে সকালে আমরা দেখেছি যে তারা নগর ভবনে যে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন সেই অবস্থান থেকে কিন্তু কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছেন তারা। এখানে যান চলাচল বন্ধ করে দিয়ে তাদের যে অবরোধ কর্মসূচি তারা পালন করছেন এবং তাদের দাবি একটাই, যতক্ষণ পর্যন্ত তার শপথ পড়ানোর ঘোষণা না আসছে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন চলবে এবং তারা কিন্তু তাদের অবস্থান কর্মসূচি পালন করে যাবেন। আমার ঠিক পেছনে এই দিকে কিন্তু আমরা কাকরাইল মোড়ে অবস্থান করছি, এই দিক দিয়ে কিন্তু আসলে প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে যমুনা, এই যাওয়ার পথটি। তো এই দিকে আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, পুলিশ এখানে ব্যারিকেড দিয়ে রেখেছেন, এর বেশি আসলে ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না এবং যেহেতু প্রধান উপদেষ্টার বাসভবন, সার্বিক নিরাপত্তার জন্য তারা কিন্তু সব ধরনের প্রস্তুতি এখানে রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যারিকেডের পেছনে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, জল কামান রয়েছে। আর আমি একটু বলে রাখি যে আসলে কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে এখানে সন্ধ্যাবেলা কিন্তু এই যে যারা হচ্ছে মেয়র ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আন্দোলন করছেন, তো তাদের সমর্থন জানাতে কিন্তু ইশরাক হোসেন সন্ধ্যার দিকে এখানে এসেছিলেন। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে তিনি এখানে অবস্থান করছেন এবং তার সঙ্গে কিন্তু আমরা কথা বলেছি। তিনিও কিন্তু তার সমর্থক কিংবা এই যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটার দাবিতে যারা আন্দোলন করছেন তাদের সমর্থন জানিয়ে তিনি বলেছেন যে আসলে এই যে রায়টি ঘোষিত হয়েছে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে 27 মার্চ আসলে যে নির্বাচনী ট্রাইব্যুনালে ঘোষণা করা হয় যে 2020 সালের যে মেয়র নির্বাচন হয়েছিল সেখানে যে শেখ ফজলুর তাপসকে মেয়র ঘোষণা করা হয়েছিল সেটিকে অবৈধ ঘোষণা করা হয় ফলাফলটিকে এবং পরবর্তীতে যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়। তো সেই রায়টি কেন বিলম্বিত হচ্ছে, কোনো ধরনের জটিলতার কারণে তাকে শপথ পড়ানো হচ্ছে না, সেই প্রশ্ন কিন্তু ইশরাক হোসেনও তুলেছেন। তবে তিনি বলছেন যে তার কাছে মেয়র হিসেবে শপথ পড়াটা মূল বিষয় নয় কিংবা তিনি মেয়র হতেই কিন্তু এখানে এসেছেন এমনটি নয়, তিনি এসেছেন তার সমর্থক এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটারদেরকে আসলে সমর্থন জানাতে। এবং তিনি বলছেন যে আসলে রাজনৈতিক কোনো কারণে আসলে এটি হয়ে থাকতে পারে এবং তিনিও দাবি তুলেছেন যে রাজনৈতিক প্রভাব যেন আসলে না থাকে এবং সরকারিভাবে যদি আসলে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব থেকে থাকে সেটি যেন আসলে সুরাহা করা হয়। এবং তিনি বলছেন যে সাধারণ মানুষের চাওয়া যেন আসলে পূর্ণ হয় এবং কোনো ধরনের রাজনৈতিক প্রভাব কিংবা রাজনৈতিক ব্যাপার যেন এখানে কাজ না করে। তিনি সাধারণ মানুষের যে চাওয়াটার জন্যই কিন্তু চাওয়াটাকে সমর্থন জানাতেই কিন্তু তিনি এখানে এসেছেন। এবং তিনিও বলেছেন যে আসলে যে রিটটি হয়েছিল যে ইশরাক হোসেন যেন শপথ পড়তে না পারেন এমন একটি নির্দেশনা চেয়ে যে রিট করা হয়েছে, সেই রিটেরও আমরা জানি যে আগামীকাল রায় ঘোষণা করার কথা রয়েছে। তিনি সেটিও বলেছেন যে আসলে এমন কোনো রিট করার সুযোগ আছে কিনা সেই প্রশ্নটিও কিন্তু তিনি তুলেছেন এবং তিনি আশা করেছেন যে আসলে এমন যে রিট আসলে সেই রিটটি আসলে তার বিপক্ষে যাবে না, তিনি বিজয়ী হবেন এবং সাধারণ মানুষ যে চাওয়াটি সেটি বিজয়ী হবে বলেই কিন্তু তিনি ধারণা করছেন, আশা ব্যক্ত করেছেন। এবং এখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন যতক্ষণ পর্যন্ত শপথ পড়ানোর ঘোষণা না আসে ততক্ষণ পর্যন্ত তাদের দাবি থেকে তারা অনড় অবস্থানে কর্মসূচি পালন করে যাবেন। তো দীপ, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই কাকরাইল মোড়ে যে মেয়র ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে সাধারণ মানুষের কিংবা তার সমর্থকদের যে আন্দোলন সেটির সবশেষ খবর।